মধ্যে আমাদের সচিব মহোদয় কথা বলেছেন এবং উপস্থিত আমাদের এখানে অন্যান্য কর্মকর্তাবৃন্দ রয়েছেন, আমার সামনে রয়েছেন এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা রয়েছেন। আর আমার বাসা যেহেতু পল্লবীতে, তো রাস্তার যানজট পাড়িয়ে আসতে আসলে আমার জন্য একটু ডিফিকাল্টিস হয়ে যায়, যার কারণে অনেক সময় একটু দেরি হয়ে যায়, নির্ধারিত সময় আসলে অনেক সময় পৌঁছাতে পারি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আজকের বিষয়টি আসলে অত্যন্ত মানবিক এবং একজন উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়, তার যে উঠে আসার যে তার যে চেষ্টা, তার যে ত্যাগ, সবকিছু সম্পর্কে আমরা হৃদয়ের বাবার কাছ থেকে শুনেছি এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে, 2-3 দিন আগেই আমরা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি অনুদান দেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আমাদের হৃদয়ের চিকিৎসার জন্য ডেল্টা হসপিটাল কিংবা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দেওয়া দরকার সেটার বিষয়ে তারা তদারকি করছে। আমি আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিকভাবে খোঁজখবর রাখছি এবং আমরা চেষ্টা করছি এবং দোয়া করছি আল্লাহ যাতে হৃদয়কে সুস্থতা দান করে। এখন একজন বাবা হিসেবে তার সন্তানের জন্য যে চাওয়া, যে প্রত্যাশা, তিনি তার জায়গা থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করছেন। আমরা তার একজন সহযোগী হিসেবে আমরা তাকে সহযোগিতা করার জন্য অত্যন্ত আন্তরিকভাবে আমরা আমাদের কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে। তো আমি আসলে এই বিষয়টি নিয়ে আসলে বক্তব্য দেওয়ার কিছুই নেই। আমি শুধু ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যে তিনি এত শত কর্মব্যস্ততার মধ্যেও তিনি এই ধরনের ছোট ছোট যেই ভিডিও ক্লিপ কিংবা যে ইলেকট্রনিক্স কিংবা প্রিন্ট মিডিয়া যেগুলো উপস্থাপিত হয় আপনাদের মাধ্যমে, আপনারা যারা সাংবাদিকতা করেন, সেই বিষয়গুলো তিনি অত্যন্ত সিরিয়াসলি নজরে এনে আমাদের দেখা যায় যে হয়তো আবার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যেগুলো আছে সেগুলো তিনি আমার কাছে পাঠান, বা অন্যান্য মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলো তাদের কাছে পাঠান। এভাবে কিন্তু আমরা চেষ্টা করছি একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য। আমরা ছোট ছোট বিষয়গুলোকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করছি এই অসহায় মানুষগুলো বা এই মেহেদী হাসান হৃদয়ের মতো যে উদীয়মান ক্রিকেটার তার পাশে দাঁড়ানোর জন্য। তো আমি এই জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি এত শত ব্যস্ততার ভিতরেও তিনি এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখছেন। প্রতিনিয়ত তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, প্রতিনিয়ত তিনি আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কনসার্ন থাকার জন্য বলছেন। আপনাদের মনে আছে কথা, আপনাদের মনে আছে চাঁদপুরে যে মতলবের যে একটি প্রতিভাবান খুদে ফুটবলার, আমি নিজেই কিন্তু তার বাসায় গিয়েছিলাম। তো আমি যখন তার বাসায় গিয়েছিলাম, ওই ভিডিও ক্লিপটিও কিন্তু আমাকে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছিলেন। তিনি তখন লন্ডনে ছিলেন, তো তখন তিনি পাঠিয়েছেন। তখন থেকে কিন্তু এই সোহানের দিকে আমরা সার্বক্ষণিকভাবে খোঁজ খবর রাখছি। প্রতি মাসেই সোহানের খেলাধুলা বা পড়াশোনার জন্য একটি অনুদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিনিয়ত, সেই প্রায় 2 বছর আগের কথা বলছি আমি, অলমোস্ট তখন থেকে এটা যাচ্ছে। তো হঠাৎ করে তিনি এই হৃদয়ের যে ক্লিপটি পাঠিয়েছেন তার সাথে সেই সোহানের আরেকটি ক্লিপ পাঠিয়েছিলেন। তো সোহান তো এখন একটু বড় হয়েছে, তার কন্ট্রোলিং, বল খেলার সবকিছু আরো অনেক বেশি মানে ইমপ্রুভ করেছে তার। তো তিনি যখন আমাকে পাঠালেন, তখন আমি আবার তাৎক্ষণিকভাবে তাকে বললাম যে অলরেডি আপনার নির্দেশনায় আপনার পক্ষ থেকে আমরা প্রতি মাসেই সোহানের খেলাধুলা এবং তার পড়াশোনার জন্য একটি আর্থিক অনুদান প্রতি মাসে তার বাবার হাতে তুলে দেওয়া হয়। তো তিনি বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে বিষয়গুলো উনি এতটাই কনসার্ন, আলহামদুলিল্লাহ। এবং আপনারা জানেন যে তিনি ইতিমধ্যে বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের একজন প্রতিনিধি হয়ে উঠেছেন। আমরা আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক, আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক, এই দোয়া করি। এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা যারা আজকে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই কারণে যে বিশ্ব ফুটবলের মানে যেভাবে জ্বরে সবাই কাঁপছে, তো এত কর্মব্যস্ততা মধ্যরাতে আপনারা নিউজ কভার করেও সকালবেলা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সো আমি শুধু হৃদয়ের বাবার কাছে শুধু এটুকু বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে রয়েছেন,
আমরা আছি, দেশবাসী রয়েছে। আল্লাহ যাতে আমাদের হৃদয়কে দ্রুত সুস্থতা দান করে এই দোয়া করি ইনশাআল্লাহ। এবং চিকিৎসার জন্য সার্বিকভাবে আপনার যা যা সহযোগিতা দরকার ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করছে, আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আমরা সবাই মিলেই আশা করি যে ইনশাআল্লাহ মেহেদী হাসান হৃদয় যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার অনূর্ধ্ব-18 আমার ছেলে মেহেদী হাসান হৃদয়কে আর্থিক সহযোগিতার চেক প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বক্তৃতা দেই নাই। আমার ছেলে দীর্ঘদিন অসুস্থ, মন্ত্রী মহোদয় এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেভাবে আমার ছেলের খোঁজ খবর এবং সহযোগিতা করছেন, আশা করি আমার ছেলে পরিপূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত ওনারা আমার ছেলের খোঁজ খবর নেবেন এবং দেখাশোনা করবেন, এই আশা ব্যক্ত করে আমি সবার কাছে আমার ছেলের জন্য দোয়া কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।